হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন ক্রিকেট ও আমরা। আজকে আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে ম্যাচ আইপিএল এর 4th ম্যাচ ছিল গুজরাট ভার্সেস পাঞ্জাব। আমরা সবাই জানি আজকে পাঞ্জাব জিতে গেছে আর ভীষণ টান টান ম্যাচ হয়েছে আজকে। দেখতে ভীষণ ভালো লেগেছে ম্যাচটা। আমি রিমা, আমার সাথে রয়েছে সৌরিশ। যাই হোক, আমি শুরু করি। আজকে গুজরাট টাইটান আর কিংস 11 পাঞ্জাবের ম্যাচ দেখে সত্যি বলতে খুব ভালো লেগেছে। এই তিনটে যেরকম হওয়া দরকার সেরকমই হয়েছে। কারণ এই 3 দিন যে ম্যাচগুলো হলো সেই ম্যাচগুলো সব কটা ম্যাচই একদম ওয়ান সাইডেড হয়ে গেছিল, তাই জন্য দেখতে সেইভাবে ইন্টারেস্ট লাগছিল না। আজকের প্রথম থেকেই মানে প্রথম ব্যাটিংয়ের পর তারপর যখন নামলো আমাদের পাঞ্জাবের টিম, তখনই যখন স্কোর বোর্ডে দেখাচ্ছিল না, কম্পারিজন দেখায় 4 ওভারেও দেখাচ্ছিল যে ওরা মনে হয় 37 রান ছিল গুজরাট, আর এরাও দেখাচ্ছিল যে ওই 37 রান, একই রকম গ্রাফটাও দেখাচ্ছিল একই রকম ভাবে চলছে। 12 ওভার নাগাদও তখনও ওদেরও যেরকম উইকেট ছিল, রানও সেই রকমই ছিল গুজরাট টাইটান্স আর পাঞ্জাবের, তাই জন্য গ্রাফটাও সেম ভাবে চলছিল। তো বোঝা যাচ্ছিল যে একটা ম্যাচটা খুব টান টান হতে চলেছে। কনলির প্রশংসা আমাদের করতেই হবে। আজকে অসাধারণ খেলেছে তিনি। 44 বলে 78 রান, ডেবিউ ছিল। দারুণ ইনিংস, সিঙ্গেল হ্যান্ডেডলি ও মেইনটেইন করেছে পুরো ম্যাচটা। মোমেন্টে মনে হচ্ছিল যখন গুজরাট পরপর আর কি উইকেট নিচ্ছে, কারণ গুজরাটের বোলিং সত্যি খুব ভালো। মানে এক্সবার্কার প্লেয়ার রয়েছে গুজরাটের টিমে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাশিদ খান। কৃষ্ণার কথা বলতেই হয়, সেটা আমরা পরে আসছি। তবে বলি সেটা হচ্ছে যে মানে একটা মোমেন্টে মনে হচ্ছিল যে যেভাবে উইকেট পড়ছিল পাঞ্জাবের, যে পাঞ্জাব হয়তো ম্যাচ থেকে বেরিয়ে গেল বুঝি, কিন্তু যেইভাবে কনলি আর লাস্টে আসলে আমাদের জ্যানসন যেটুকুই মানে বেশিক্ষণ ছিল না, কিন্তু যেটুকু ছিল সেটুকু ইম্প্যাক্ট মানে ফেলেছে। হ্যাঁ, ওর কথা বলতেই হয়। কিন্তু মানে একটা মোমেন্টে মনে হচ্ছিল বোধহয় গেল পাঞ্জাব ম্যাচটা থেকে বেরিয়ে গেল, কিন্তু যেভাবে ম্যাচটা ঘুরে গেল লাস্ট 4-5 ওভারের মধ্যে, মানে খুব, সেই জন্যই প্রথমেই বললাম যে খুব টান টান ম্যাচ হয়েছে আজকে। আমাদের প্রিয়াংশ আরিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে। চাহালকে নামানো হয়নি, মানে ব্যাটিং করানো হয়নি। প্রিয়াংশ আরিয়া খেলেছে ওপেনিং, কিন্তু সেইভাবে পারফরমেন্স দিতে পারেনি। কিন্তু প্রভ সিমরান সে ম্যাচটাকে ধরে রাখছিল, অনেকক্ষণই ভালো পার্টনারশিপ করেছিল কনলির সাথে, কিন্তু রাশিদ খান এসে তাকে তুলে নেয়। খুব ভালো উইকেটটা ছিল। সেই সময় একটা টার্নিং পয়েন্ট আসে, আবার গ্রাফটা উঠছিল, তো গ্রাফটা আবার ওদের বরাবর চলে আসে গুজরাটের সাথে। তারপর আমাদের শ্রেয়াস আইয়ারের সাথে কনলির ভালোই একটা পার্টনারশিপ জমছিল। শ্রেয়াস আইয়ার একটা খুব বাজে চোট খেলো, আনফর্চুনেট ব্যাপার ওটা। একদম শটটা খুবই জোরে মেরেছিল কনলি, ও বাঁচাতে গিয়ে গ্লাভসে লেগেছে। তারপরে খুবই মানে যন্ত্রণায় ছিল, দেখে বোঝা যাচ্ছিল। আশা করি পরের ম্যাচ তিনি খেলতে পারবেন। শ্রেয়াস আইয়ারের কপালও সেরকম, প্রত্যেকবারই ওর সঙ্গে এরকমই একটা কিছু কোনো না কোনো জায়গায়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক বা আইপিএলেও আজকে এরকম একটা ব্যাপার ঘটে যায়। তো গুজরাট পাঞ্জাবের ক্ষেত্রে খুব বড় সমস্যা হয়ে যাবে যদি শ্রেয়াস আইয়ার না খেলে, কিন্তু মনে হলো দেখে লাস্টে যে ঠিকই আছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাই মনে হলো। তো তারপরে উইকেটও পড়ে যায় পরপর, কারণ আমাদের স্টার, ওদের গুজরাটের স্টার আজকে বলতে গেলে প্রসিদ্ধ কৃষ্ণা এসে ফটাফট যে উইকেটগুলোকে তুলে নেয়। বরাবর ভালো খেলে এসেছে, আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা আগের সিজনেও খুব ভালো খেলেছে আইপিএলে, কিন্তু সেভাবে যখন দেশের হয়ে খেলা হয় সেইভাবে পারফরমেন্স হয়তো দিতে পারে না, কিন্তু আইপিএলে কিন্তু বরাবরই প্রসিদ্ধ কৃষ্ণা খুব ভালো খেলে এসছে। আর আজকে গুজরাটের বোলিং যতই বলবো ততই মানে কি বলবো, ভালো বলা হবে। ভালো খুবই ভালো বোলিং এর প্রদর্শন। কিন্তু আমার লাস্ট ওভারে যে কেন মানে ওই সময় আসলে লাস্ট ওয়াশিংটন সুন্দরকে বল দেয়া হয়েছে আর 2 রান বাকি ছিল। আমার মনে হয় না সেইভাবে যে কাউকে দেওয়া হতো, ওই 2 রানটা ওটা মানে জিতেই গেছে তখন পাঞ্জাব বলতে গেলে। ঠিক আছে, ওয়াশিংটন সুন্দরকে দিয়েছে, জানি না কি মাইন্ডসেট ছিল শুভমান গিলের, কিন্তু যাই হোক, কিন্তু আর কিছু করারও ছিল না ম্যাচটাকে, কারণ লাস্ট ওভারে 2 রান ডিফেন্ড করা খুবই চাপের ব্যাপার।
আমাদের মোহাম্মদ সিরাজ ছিল, তাকে ইউজ করেনি কেন জানি না, তার মাত্র 2 ওভারই করিয়েছে, তার 2 ওভার আরও হাতে ছিল। রাবাডা একটু বেশি ইকোনমিতে বল করেছে, প্রচুর মার খেয়ে গেছে আজকে রাবাডা। একমাত্র প্রসিদ্ধ কৃষ্ণা, রাশিদ খান এরা ভালো ইকোনমিতে বল করেছে। প্রসিদ্ধ কৃষ্ণা সবই ভালো ছিল, কিন্তু যেটা 19th ওভার সেখানে মার খেয়ে যায়, তাই জন্যই এই রানটা 2-তে চলে আসে। আসলে আমাদের শ্রেয়াস আইয়ার আউট হয়ে যাওয়ার পরে কিন্তু চাপ যথেষ্ট ছিল, ভেবেছিলাম যে এবার ম্যাচটা হয়তো পাঞ্জাবের থেকে বেরিয়ে যেতেও পারে, কিন্তু তারপরে আমাদের জেনসন আসে, জেনসন এসেও একটা 6 কিন্তু মেরে দেয়, ঠিক সেখানেই চাপটা একদম রিলিজ হয়ে যায়। তারপরে বার্লেট আসে, বার্লেট এসেও ঠিক একটা 6 মেরে দেয়, চাপটা রিলিজ হয়ে বার্লেট আবার 6 মারার পর একটা সিঙ্গেল দিয়ে আবার কলোনিকে দিয়ে দেয়। তো সেটা খুবই খুবই ভালো, দারুণ ম্যাচুরিটি দেখিয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে পাঞ্জাব আজকে জিতেছে কোথাও না কোথাও একটা কি বলবো, হোম গ্রাউন্ডে হয়েছে বলে একটা লাক, নাকি না একটা প্লেয়ারদের কি বলবো, মানে একটা, আমি তো বলবো এটা লাকের জোরেই জিতেছে। কারণ এইরকম ভাবে যদি মানে হ্যাঁ বলা যেতে পারে, কারণ আর যদি বোর্ডে 20-25 রান একটু বেশি থাকতো তাহলে হয়তো ম্যাচটা অন্যরকমই হতো, হয়তো পাঞ্জাব হেরে যেতেও পারতো। আর তবে পাঞ্জাবের যা টিম যথেষ্ট ভালো টিম, কিন্তু এই টিম নিয়ে যদি এরকম একটা খেলা যদি আমরা পরবর্তীকালে দেখতে পাই টুর্নামেন্টে, তাহলে কিন্তু এগোনোটা খুব মুশকিল। কারণ পাঞ্জাবের পোটেনশিয়াল অনেক রয়েছে, প্লেয়ার যথেষ্ট ভালো, সেম ভাবে গুজরাটেরও। কিন্তু হয়েছে আজকে টান ম্যাচ ঠিকই, কিন্তু দুটো টিমই কিন্তু এর থেকে আরো ভালো পারফরমেন্স দিতে পারে যদি সবাই সবার প্রপার গেমটা খেলে, মানে ব্যাটিং বোলিং সব মিলিয়ে। আসলে আজকে পিচটাও সেই রকম ব্যাটসম্যানদের পক্ষে ছিল না। শুভমান গিলের স্ট্রাইক রেট ছিল আজকে 144, হয়তো আমার মনে হয় অনেকটাই উপরে স্ট্রাইক রেট ছিল, তার উপরে সব থেকে হাইয়েস্ট স্ট্রাইক রেট কার ছিল, কনলির ছিল মনে হয়। তো শুভমান গিলকে খেলা দেখে কিন্তু সেইভাবে মনে হয়নি যে ও স্ট্রাগল করছে, ঠিকঠাকই শট খেলেছে। তারপর ফিলিপস এসেও কিছুটা পোটেনশিয়াল তার দেখিয়েছে, মোটামুটি একটা রান যাচ্ছিল, কিন্তু তারপর ফল করে যায় উইকেট, আর সেইভাবে রানটা পৌঁছে দিতে পারে না। তবে গিল আউট হয়ে যাওয়ার পরে বাটলার অনেকক্ষণ ধরেছিল, বাটলার ধরেছিল, কিন্তু বাটলার সেইভাবে আজকে ক্যাপিটালাইজ করতে পারেনি। আর পাঞ্জাবের ফিল্ডিংও আমি বলবো একটু খামতি রয়েছে, কারণ পাঞ্জাবের ফিল্ডিংও অনেক জায়গায় অনেক খামতি রয়েছে, নইলে আরো কম রান হতো, তার মানে আরো কম রান টার্গেট দিতে পারতো পাঞ্জাব। আর তার উপরে আর্শদীপকে নিয়ে বলবো, আর্শদীপের লাস্ট ওভারটা আনএক্সপেক্টেড, মানে আরো কম রান করছে, কিন্তু ওরকম একটা ওভার মানে আশা করাই যায় না আর্শদীপের থেকে। 5টা ওয়াইড করেছে, মানে 4টে ওয়াইড করেছে, লাস্টেরটা মনে হয় রিভিউ নেওয়ার পর ওটা প্যাডে লেগেছিল বলে ওটা ওয়াইডটা হলো না, তাহলে ওটাও হয়তো ওয়াইড হয়ে যেত। মানে প্রচুর রান খেয়ে গেছে আর্শদীপ আজকে। 10.5 ইকোনমিতে বল করেছে, যেটা ওর মতো যে ওর যেরকম পোটেনশিয়ালের প্লেয়ার সেই হিসাবে অনেকটাই বেশি ইকোনমিতে বল করেছে। আর্শদীপের থেকে একটা কোথাও গিয়ে এক্সপেকটেশন ছিল, কিন্তু তার জায়গায় ভিভি কুমার, চাহাল এসে গিলের উইকেট, বাটলারের উইকেট, দুটো উইকেট নিয়েছে। খুবই ভালো বোলিং তার। আর চাহাল বরাবরই বাটলার আর গিলকে বরাবরই আউট করেছে, মানে লাস্ট সিজন যদি আমরা দেখি সেখানেও অনেকবারই চাহাল এদের দুজনকে আউট করেছে। আর ভিভি, যার কথা বিজয় কুমার 3 উইকেট নিয়েছে, খুবই ভালো প্রদর্শন তার। আর একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, গিল যতবারই আমি দেখছি যে বোলারকে কিছু বলতে আসছে বা পরামর্শ দিচ্ছে, অনেকবার পরামর্শ দিচ্ছে, ঠিক তারপরের বলেই মারছে ওকে, সেই বোলারটাকেই মারছে, 6 মারছে বা 4 মারছে, কনলি হোক বা শ্রেয়াস আইয়ার হোক, গিল যতবারই পরামর্শ দিতে আসছে কিছু তারপরের বলেই মার খাচ্ছে। তো এরকম। আর আশিস নিয়ে রাখে আজকে দেখে মনে হচ্ছিল রে বাবা, চিরকালই এরকমই থাকে, প্রথম বল থেকে কিছু না কিছু বলেই যাচ্ছে, বাট চিরকালই আশিস নিয়ে এরকমই। গিলকেও কিছু বলছিল, গ্লেন ফিলিপসকে ও কিছু পরামর্শ দিচ্ছিল, জানি না কি পরামর্শ দিচ্ছিল তখন গ্লেন ফিলিপসকে, আর কি বলে তখন হবে, ওকে দিয়ে তো আর বল করাবে জানতাম যে ওকে দিয়ে বল করাবেও না গিল। যাই হোক,
এই ম্যাচটা ছিল খুবই টানটান। আর শুধু যদি প্রসিদ্ধ কৃষ্ণার ওই 19th ওভারটা আরেকটু ভালো হয়ে যেত না, তাহলে ম্যাচটা একদম লাস্ট ওভারে জমজমাট ছিল। নেক্সটে আরও ভালো করবে গুজরাটের থেকে, সেটাই আশা করা যায়। গুজরাটের টিম দেখে সেইভাবে একদমই পারবে না, প্লে অফে যেতে পারবে না এরকম দেখে বলা যাচ্ছে না। টিমই তো খাতায় কলমে একটা ভালো টিম, এবার দেখা যাক। আশা করি আমরা গুজরাটের থেকে আরও ভালো পারফরমেন্স দেখতে পাবো। সেম গোস ফর পাঞ্জাবের থেকেও, কারণ সেইভাবে পাঞ্জাবেরও ফুল পোটেনশিয়াল আজকে বেরিয়ে আসতে পারেনি, জিতে গেছে সামহাউ। যাই হোক, আজকে আর কি, আজকে আলোচনা তাহলে এইটুকুনি রইলো। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনাদের কি মনে হলো। আপনাদের কোনো পয়েন্ট থাকলে সেটাও বলতে পারেন আমাদেরকে, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলতে পারেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কি, ঠিক আছে, গুড নাইট তাহলে আজকে সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।